কি উপায় হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা ওই ঘরে। কত মানুষ তুই মারা যায়, কত মানুষ মারা যায়, তুমি আর আমি না জানি কোন সময় কবরে যাই বাবা। কি নিয়ে কবরে রওনা করলাম, মনের একটু বুঝাও, মনের একটু বুঝাও। ওই কবর এক ভয়ানক এক জায়গার নাম কবর, মন দিলটা নরম করে দিবেন। দেখো একটু মন দিলটা নরম কইরা চোখের মধ্যে একটু পানি আনতে পারো কিনা, মৌতকে স্মরণ করো, কবরের চিন্তা করো, মৌতের স্মরণ করো বাবা, মৌতের স্মরণ করো বাবা, মনের বুঝাও। পাগল মন কিন্তু বুঝতে চায় না, পাগল মন বুঝে না। এই চক্ষু খোলা থাকা দুনিয়ায় বাজান তুমি আমি কবরের চিন্তা কেমনে করব। মাঝে মধ্যে মোরাকাবা করবেন, আল্লাহর ওলিদের কাছে গেলে দেখবেন আল্লাহ ওয়ালারা মোরাকাবার সবক দেয়। কিসের সবক দেয় কথা বলে না? মোরাকাবার সবক এমন এক দামি সম্পদ বাজান, এই চোখ বন্ধ করলে আরশে আজিমে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই চোখ বন্ধ করলে কোথায় যাওয়া যায়? আরশে আজিমে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? অনেকেই তো গিয়েছেন। তুমি আর আমি চামড়ার চোখ বন্ধ করলে দেখি বাবা দাদার স্বপ্ন। কথা কই, তুমি আর আমি চোখ বন্ধ করলে বাবা দাদা বাপ দাদারে দেখি, বাপ দাদার স্বপ্ন দেখি। আর আল্লাহওয়ালারা মোরাকাবা করতে 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 এই চোখ বন্ধ করলে আমার মালিকের তারা দেখতে পায়। দুনিয়াতে বৈশা আমার মাওলারে দেখা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে থাইকা স্বপ্ন যোগে আমার মালিকের সঙ্গে ৯৯ বার সাক্ষাৎ করেছে। প্রেম তো বহু জীবনে বহু মানুষের সঙ্গে করছো, কথা কয় না। মালিকের সঙ্গে প্রেম করো নাই বাবা। আমার মাওলার পরিচয় নাও, আমার মালিকের পরিচয় নাও। আপনারা মনে কইরেন না হুজুরে ওয়াজ ধরছে আর ছাড়তো না, গলাও ভালো না, শরীরও ভালো না। মোনাজাতের সুরতে বসেন, নির্জনে নিরিবিলি তাকাইয়া দেখেন, চোখ দুইটা বন্ধ করেন। একদিন চক্ষু বন্ধ হবে, মাওলার হুকুমে বন্ধ হবে। কার হুকুমে? এতক্ষণ কারা বয়ান করে তাদেরকে তুমি দেখছো? ডানে বামে দেখা, ডানে বামে কারা ছিল তাদেরকেও তুমি দেখছো। স্টেজে কারা বয়ান করে তাদেরকেও তুমি দেখছো বাবা। চোখ দুইটা একটু সময়ের জন্য বন্ধ করো, আর মনের একটু বুঝাও, মনের একটু বুঝাও। এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই বাজান, আমি তুমিও কিন্তু পারবো না। কার জন্য পাগল হইছ? কোন সম্পদের পিছনে পড়ছো বাবা? কোন নেতার পিছনে দৌড়াও? কোন মালিকের ভুললা বাবা? মনের একটু বুঝাও, মনের একটু বুঝাও। মরা তো লাগবেই, মরা তো লাগবেই, একদিন এই দুনিয়া সারা তো লাগবেই। মনে চাক আর না চাক এই দুনিয়া একদিন সারা লাগবে। দুনিয়াতে কেউ কারো আপন না বাজান, দুনিয়ার ভিতরে কেউ কারো আপন না, সবাই সবারে ঠগায়।
কিন্তু আমার মালিক বান্দা বান্দিরে ঠগায় না, ঠিক নেই বাজান? ওই মালিকের কেমনে ভুলছো বাবা? খোদা না খাস্তা যদি আমার মাওলারে হারাইয়া কবরে যাও, কবরে জাহান্নামের আগুন বাজান কেমনে সহ্য করবা বাবা? একটা না দুইটা না 99টা সাপ কবরের ভিতরে জমা হইয়া যাবে। হাজার হাজার বছর বাজান কবরে থাকা লাগবে। ওই হাসরের ময়দানে 50,000 বছর কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়ায়া থাকবা? সূর্যের গরমে মানুষের মাথার চারাটা টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ, ওই সূর্যের গরম বাজান শরীরের চামড়াগুলা খইসা ধরাস করে জমিনের ভিতরে পইরা যাবে। শুধু তাই না বাবা, শরীরের গোস্ত গলে গলে পড়তে থাকবে। আল্লাহ বাজান, আমার তোমার মালিক আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, ওই হাসনের দিন ভয়াবহ একদিন, মুসিবতের একদিন। ওই হাসনের ময়দান সহায় সম্পদ, আধিপত্য, নেতাগিরি, মাতব্বরগিরি, ক্ষমতাগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাজান কোনো কাজে আসবে না রে বাবা। ওই হাসনের ময়দান যদি উপস্থিত হইতে পারো, অন্তর পরিশুদ্ধ কইরা যাইতে পারো বাজান, আমার মাওলার বেহেশতে ঢুকে যাইবা। বাজান, আত্মা পরিশুদ্ধ করো। আত্মা পরিশুদ্ধ করা যায়, আত্মা পরিশুদ্ধ ওয়ালাদের সঙ্গে বসলে করা যায়। নাপাক আত্মাকে পরিষ্কার করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেমন কোন অপবিত্র মানুষকে পবিত্র বানাতে পারে না, কোন নাপাক মানুষের আত্মা অপবিত্র মানুষের আত্মা পবিত্র করতে পারে না। আমার তোমার মাওলার বেশ তো পবিত্র না অপবিত্র? জোরে কন্যা, পবিত্র না অপবিত্র? ওই পবিত্র বেহেশতের মধ্যে বাজান, জান্নাতের মধ্যে পবিত্র মানুষের জায়গা হবে, অপবিত্র জায়গা হলো জাহান্নাম। ওই অপবিত্র কলব নিয়ে যদি যাও জাহান্নামের আগুনে জ্বলবা বাবা, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবা। জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান কলিজা পুইরা সালি হইয়া যাবে। আল্লাহ বাজান, পানির পিপাসা সহ্য করা যাবে না। পানির পিপাসায় ছটফট করবে। জাহান্নামের ফেরেশতাকে বলবে, জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে একটু পানি দাও, সহ্য করতে পারি না, কলিজা শুকিয়ে গেছে। পানির পিপাসায় ছটফট করতে থাকবে বাবা। বড় কঠিন ভয়াবহ হবে, এমন এক কঠিন পরিস্থিতি হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামীরা পানির পিপাসায় জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করবে বাজান। পিছন দিক থেকে আরেক জাহান্নামী টাইনা রাখবে বাজান, আবার জাহান্নামে বইরা যাবে। বাগুন নেওয়া জায়গা নাই, পানির পিপাসায় ছটফট করবে। তখন ফেরেশতাদের কাছে পানি চাবে। ফেরেশতারা বলবে, কোন পানি চাও? বলে, ওই যে দেখা যায় একটা লোক ওই যে কুরসির মধ্যে বৈশা রয়েছে। আমার পাশের বাড়ির লোকটা মনে হয়, আমার পাশের বাড়ির গরিব মানুষটারে দেখা যায় আমার বাড়িতে কামলা দিত। আমার বাড়িতে কামলা মনে হয় ও দেখি সুন্দর
ঠান্ডা পানি খায়, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফল খাইতে আসে। ওখান থেকে এক গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, নাফরমান, দুনিয়ার বড় লোক কোটিপতি, ও বড় লোক, টাকার গরম দেখাইছো, আর রক্তের গরম দেখাইছো, বংশের গরম দেখাইছো, দলের গরম দেখাইছো, আজকে পারলে দেখা নাফরমান, এই জান্নাতের ঠান্ডা পানি, মিষ্টি পানি তোদের জন্য হারাম হয়ে গেছে। বাজান তখন এমন কানবে, আফসোস করবে, ওই যে দেখো আমার বাড়ির কামলাটা, সে বড় গরিব, সে বড় গরিব, আমার বাড়িতে কাজ করতো, কামলা দিত, ওরে আমি বহু দূরে জমিনের মধ্যে কাজ করতে পাঠাইছিলাম, ওই জমিনের মধ্যে আল্লাহর বান্দা কাজ করছে, নামাজের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, পাগলা জমিন থেকে দৌড়াইয়া এসে মসজিদে আজান দিত। এই পাগলা দেখা যায় মাঝে মধ্যে এত দূরে কাজে পাঠাইছি, মসজিদ বহু দূরে, মসজিদ বহু দূরে, মসজিদে আইসা সে জামাত পাবে না, কোমর থেকে গামছাটা টান দিয়া কইলা যায় নামাজ বানায়া, কোমরের গামছা যায় নামাজ বানায়া ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া আমার মালিক, মালিকের কুদরতি পায়ে সেজদা দিছে, আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া নামাজ পইরাম, চোখের পানি ফালাইয়া মালিকের কাছে শুধু কান্ত, এত গরিব। তাকে যদি ঈদের সময় যদি টাকা পয়সা না দিতাম, সন্তানদের জন্য কাপড় চোপড় ঈদের কপালে জুটতো না, ওর ঘরে ঈদের বাজার জুটতো না। এ বাবা, গরিব হইছ, দুঃখ কইরো না, আফসোস কইরো না রে বাবা, আফসোস কইরো না, গরিব, মালিকের শুকরি আদায় করো বাবা। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়। আল্লাহর নবী সব সময় মালিকের কাছে দোয়া করতেন, মালিক আমার গরিবদের সঙ্গে আমার হাসর নাসর কইরো। বাবা, গরিব হইছ, আফসোস কইরো না, ও পর্দার আড়ালের মাগো, কবে আর দিনের পথে আইবা গো মা, সময় কিন্তু নাই, সময় কিন্তু বেশি নাই। আজকের রাত্র তোমার আমার জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারো। এ জীবনে কত গুনাহ করছি, জীবনে কত গুনাহ করছি, মাওলার কাছ থেকে কেমনে ক্ষমা পাবো, মালিকের কাছ থেকে কেমনে ক্ষমা পাবো বাবা, তোমারও জানা নাই, আমারও জানা নাই, এর জন্য কোনো মাথা ব্যথাও নাই। কোনোদিন নির্জনে বৈশা মালিকের কাছে কান্দো না রে বাবা। এ দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। উপায় হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবা ওই ঘরে। এ পর্দা আমার মাগো, তোমার কাছে যাওয়ার আমার ক্ষমতা নাই গো মা, তোমার হাতে পায়ে ধরার মতো সময় আমার কাছে নাই, তোমার কাছে আমি হাতে পায়ে ধরতেও পারবো না।
16-17 বছরে, 17-18 বছরে তোমার বিবাহ হয়ে গেল। নতুন শাড়ি পইরা শ্বশুর বাড়ি আসছো গো মা, নতুন শাড়ি পইরা শ্বশুর বাড়ি আসছো। জামাই বাড়ি কত আনন্দ, শ্বশুর বাড়ি কত আনন্দ, এই ঘরটারে কত সুন্দর কইরা সাজাইছো মা। স্বামীরে দিয়া কত সুকেস কিনাইলাম, কত আলমারি স্বামীরে দিয়া কিনাইলাম, কত ড্রেসিং টেবিল কিনাইলা গো মা, কত স্বর্ণ অলংকার কিনাইলা গো মা। কিন্তু একদিন মনের বুঝাও নাই, একদিন ভিতরে চিন্তা তোমার ঢুকে নাই, এই ঘর একদিন তোমার সারাই লাগবে, এই ঘর একদিন সারাই লাগবে, সারাই লাগবে। আর রঙিন শাড়ি পরে ঢুকছো গো মা, এই ঘর দিয়া সাদা যেই দরজা দিয়া নতুন শাড়ি পইরা ঢুকছো, মনের বুঝাও, মনের বুঝাও, ওই ঘরের দরজা দিয়া মার্কিন পাতলা 5টা কাপড় প্যাচ দিয়ে বের হইবে। তোমার আদরের সন্তান পিছনে পিছনে কানবে, মা মা কয়ে ডাকবে, মা গো কই যাও, কই যাও মা, মা মা কয়ে ডাকবে। আর কোনদিন জবাব দিবা না। কার জন্য জীবন শেষ করলা, কার জন্য জীবন শেষ করলা? কত আদরের সন্তানের গল্প দেখা যায়। ওদিনকার কোন জায়গার যেন ভিডিও দেখলাম কয়েক মাস আগে, বাবারে কবরে রাখছে, সন্তান বাবার কবরের পানে যাইয়া মাটি ধরে ধরে কান্না করে আর বলে, মা গো বাবা, আমারে রাইখা তুমি কেমনে ঘুমাইয়া রইছো, আমারে রাইখা বাবা তুমি কেমনে ঘুমাও, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। হে দুনিয়ার পাগল আমার বাবারা, কত সন্তান পাগল হইয়া বাবার জন্য কানবে, মায়ের জন্য কান্না করবে, আর জবাব দিবা না, আর জবাব দিবা না। দুনিয়ার মধ্যে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক যে নাই। বাবা কেন চিন্তা করো না, বোনে বোনেরে ঠগায়, ভাই ভাইকে ঠগায়, বাবা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মায়েরে ঠগায়, নেতারা কর্মীকে ঠগায়। আমার তোমার মালিক আল্লাহ, বলো না আল্লাহ, এ জোরে ডাক দাও না আল্লাহ। তোমার আমার মালিককে জোরে ডাক দাও। তোমার আমার মালিক বান্দা বান্দিরে ঠগায় না, তোমার আমার মালিক বান্দা বান্দিরে ঠগায় না। এই দুনিয়ার মধ্যে বাজান যতক্ষণ স্বার্থ পাবে তোমার যতন থাকবে, আর স্বার্থ যখন পুরে যাবে তোমার খবর আর লইবে না। খোদা না কাজটা যদি আমার মালিকের হারাইয়া কবরে যাইয়া বড়, আমার মাওলা ছাড়া কবরে আর কেউ আপন হবে না। কার পাগল হইছো বাবা, কার পাগল হইছো, কারে বলছো, কার পাগল হওয়া দরকার ছিল একটু মনের বুঝাও, বুঝাইয়া তারপরে ঠিকঠাক হইয়া যাও। বাবা বাবা, বাবারে কেমনে বলবো, কেমনে তোমাদেরকে বুঝাবো, মনের একটু বুঝদাও। কার পাগল হইছো, কিসের পিছনে জীবনটা শেষ করলাম, কোন মালিকেরে বলছো? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলারে বাড়ি ঘর। বাজান সবাই সবার জন্য প্রাণ করে দোয়া করো। আমার মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি সাইরা দিয়া কান্দো। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় মহাব্বতের মাওলা। যদি আমার মালিকের একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক তোমার আমাকে ফিরাইয়া দিবে না, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? জোরে কন কে? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন।